हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते, गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी, वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। रामाय रामचंद्राय रामभद्राय वेधसे, रघुनाथाय नाथाय सीताय पतये नमः। वृंदाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च, विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। अनेक अनेक धन्यवाद सकल भक्तबृंदদেরকে। आशा करी আপনারা সকলে ভালো আছেন, ভালোভাবে সকলে ভক্তি অর্জন করছেন। আমাদের খুবই সামনে এক অত্যন্ত পবিত্র দিবস, পুণ্যতিথি আগত এবং আমরা সেই পুণ্যতিথি অত্যন্ত যত্ন সহকারে পালন করার চেষ্টা করি। অনেকেই খুব সুন্দরভাবে সেই তিথি উদযাপন করেন। সেই তিথিটি হচ্ছে চৈত্র শুক্লা নবমী তিথি, রাম নবমী তিথি। এই তিথির দিন ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন মর্যাদা পুরুষোত্তম রূপে। রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম এবং মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এবং প্রেম পুরুষোত্তম মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম পুরুষোত্তম। রামচন্দ্র যেমন মর্যাদা দিয়ে শিক্ষা প্রদান করেছিলেন মানব সমাজকে, মানবকুলকে, ভগবান শ্রীকৃষ্ণ তেমনি লীলার মাধ্যমে শিক্ষা প্রদান করেছেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম, অপ্রাকৃত কৃষ্ণ প্রেমের দ্বারা মানব সমাজকে ধন্য, মানবকুল এই মানব জাতিকে ধন্য এবং শিক্ষা প্রদান করেছেন চৈতন্য মহাপ্রভু প্রেমের দ্বারা। তাই চৈতন্য মহাপ্রভু প্রেমাবতার বা প্রেম পুরুষোত্তম ভগবান বলা হয় চৈতন্য মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম ভগবান, অর্থাৎ তিনি প্রেম দ্বারাতে মানব জাতিকে শিক্ষা প্রদান করেছেন, সকল জীবদেরকে উদ্ধার করেছেন প্রেমের মাধ্যমে, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম। তাই বৈষ্ণব কবি গেয়েছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রসসীমা জগতে জানাতো কি। যদি গৌরাঙ্গ মহাপ্রভু না হতো তাহলে আমরা কেমনভাবে এই শরীর, কী করে আমরা এই শরীর ধারণ করতাম, কেমনে ধরিতাম দে। শ্রীমতী রাধারানীর যে প্রেম মহিমা, যেটি হচ্ছে রাধার মহিমা, প্রেম রসসীমা, প্রেম রসের যে সীমা, শ্রীমতী রাধারানীর সে মহিমাকে আমাদের মধ্যে কে জানাতো, আমাদেরকে কে জানাতো। আমরা রাধা কৃষ্ণের প্রেম সম্পর্কে জানতে পারতাম না। তাই প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তো শ্রী রামচন্দ্র মর্যাদার দ্বারা শিক্ষা প্রদান করেছেন, আদর্শ মর্যাদা। এই সমাজের মধ্যে বেঁচে থাকতে গেলে, সমাজকে নিয়ে চলতে হলে আমাদেরকে কিভাবে মর্যাদা রক্ষা করে চলতে হয়, সেই শিক্ষা রামচন্দ্রের রামায়ণের থেকে, রামচন্দ্রের জীবন চরিত্র থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। এক আদর্শ পুত্র, আদর্শ ভ্রাতা, আদর্শ পতি, আদর্শ রাজা, আদর্শ পিতা, রামচন্দ্রের জীবন থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। তাই রামায়ণ গ্রন্থ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, যার থেকে আমরা সামাজিক, রাজনীতিক সব কিছু শিক্ষা পেয়ে থাকি। অত্যন্ত মর্যাদা সহকারে তার থেকে শিক্ষা পেতে, কী করে মর্যাদা সহকারে আমরা সামাজিক নিয়ম পালন করব, রাজনৈতিক নিয়ম পালন করব, সব কিছু আমরা এই রামায়ণ গ্রন্থ থেকে শিক্ষা পাই। তো রামচন্দ্র এই শিক্ষা দেওয়ার জন্য আবির্ভূত হয়েছিলেন দশরথ নন্দন
মহারাজ দশরথের পুত্র, মহারাজ দশরথ এবং কৌশল্যার পুত্র রূপে শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এবং তিনি পিতৃমাতৃসত্য পালনের জন্য 14 বৎসর বনবাসের কষ্ট তিনি সহ্য করেছিলেন। রাজপ্রাসাদে জন্মগ্রহণ করে পরম পুরুষোত্তম ভগবান তিনি আবার রাজপুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। আবার তিনি রাজ সুখ ভোগ ত্যাগ করে তিনি বনবাসী হয়ে সেই যন্ত্রণা তিনি উপভোগ করেছেন, দেখিয়েছেন আমাদেরকে যে কিভাবে এ সংসারে থাকতে হলে কিভাবে আমাদেরকে সকল দুঃখ যন্ত্রণা সব কিছু সহ্য করে থাকতে হয়। তো এই রামচন্দ্র 14 বৎসর বনবাসে ছিলেন এবং এই বনবাসে থাকার সময় রামচন্দ্র মাতা সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে বিভিন্ন জায়গা ভ্রমণ করতে করতে একবার নবদ্বীপে এসে উপস্থিত হয়েছিলেন। আমরা জানি নবদ্বীপ 9টি দ্বীপ নিয়ে গঠিত। গঙ্গা নদীর পূর্ব পাড়ে 4টি দ্বীপ এবং পশ্চিম পাড়ে 5টি দ্বীপ নিয়ে নবদ্বীপ। সীমন্ত দ্বীপ, অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ পূর্ব পাড়ে এবং পশ্চিম পাড়ে হচ্ছে কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদদ্রুম দ্বীপ আর রুদ্রদ্বীপ। তো শ্রীরামচন্দ্র 14 বৎসর ত্রেতায় শ্রীরামচন্দ্র 14 বৎসর বনবাসকালে মাতা সীতা এবং ভাই লক্ষ্মণকে নিয়ে এই পশ্চিম পাড়ের নবদ্বীপের পশ্চিম পাড়ে গঙ্গা নদীর পশ্চিম পাড়ের দ্বীপ মদদ্রুম দ্বীপে এসে উপস্থিত হন। সেখানে এক বটবৃক্ষ তলে তারা কুটির স্থাপন করে সেখানে কিছুদিন বসবাস করেন এবং এই স্থানেই রামচন্দ্র তার ভবিষ্যবাণী করেন। তিনি যে ভবিষ্যতে গৌর রূপে অবতরিত হবেন এই নদিয়ায় নবদ্বীপে এবং সেখানে বাল্যলীলা, বিদ্যাবিলাস লীলা ইত্যাদি লীলা করবেন সকল ভক্তদের সঙ্গে নিয়ে। তা তিনি মাতা সীতাকে এই অত্যন্ত গোপনীয় গূঢ় লীলা তিনি মাতা সীতার কাছে বর্ণনা করেছিলেন। তো আজকে আমরা সেই রামচন্দ্র যে মাতা সীতাকে গোপনীয় লীলা গূঢ় লীলা বর্ণনা করেছেন সেই লীলা আমরা আজকে শ্রবণ করব। তো এই কথা রামচন্দ্র সর্বপ্রথম মাতা সীতাকে বলেছিলেন এবং বলেছিলেন এই কথা যেন লোকালয়ে সাম্প্রতিকভাবে যেন প্রকাশ না হয়, কারণ এই লীলা এই কথা হচ্ছে অত্যন্ত গোপনীয় কথা, গোপনীয় কাহিনী। মা সীতাকে তিনি প্রকাশ করতে মানা করেছিলেন। তো পরবর্তীতে গৌর অবতারে লক্ষ্মণ, সেই ভাই লক্ষ্মণ যিনি নিত্যানন্দ রূপে অবতরিত হন, নিত্যানন্দ প্রভু যখন জীব গোস্বামীকে নিয়ে নবদ্বীপ 9 দ্বীপ পরিক্রমা করছিলেন, জীব গোস্বামী শ্রীবাস আদি সকল ভক্তবৃন্দের কাছে যখন এই মদদ্রুমে এসে উপস্থিত হয়েছিলেন পরিক্রমা করতে করতে নিত্যানন্দ প্রভু, তখন জীব গোস্বামী এবং শ্রীবাস আদি সকল ভক্তবৃন্দকে তিনি এই মদদ্রুম দ্বীপের রামলীলা বর্ণন করে শুনিয়েছিলেন এবং সেই নিত্যানন্দের মুখের বাণী শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর, সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর তিনি তার গ্রন্থ নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে তিনি বর্ণনা করেছেন। তো সেখান থেকে আমরা কিছু পাঠ করব, আলোচনা করব। তো নিত্যানন্দ প্রভু এখন এই মামগাছি মদদ্রুম দ্বীপে অবস্থান করেছেন ভ্রমণ করতে করতে এবং ভক্তি বিনোদ ঠাকুর সেই লীলাটি বর্ণনা করছেন। নিত্যানন্দ প্রভুর সেই মুখনিঃসৃত বাণী লীলা ভক্তি বিনোদ ঠাকুর বর্ণনা করছেন। রামলীলা নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে 14তম অধ্যায়ে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে। আপনারা সেখান থেকেও পড়ে নিতে পারেন। তো সেই গ্রন্থ থেকে আমরা সাধন করব। সর্বপ্রথম ভক্তি বিনোদ ঠাকুর পঞ্চতত্ত্ব গৌরহরি এবং নবদ্বীপ ধামকে, সর্বোপরি ধাম নবদ্বীপ ধামকে প্রণতি জানিয়েছেন, জয় জয়কার করেছেন। তো সেখান থেকে আমরা শুরু করি। জয় জয় পঞ্চতত্ত্বাত্মক গৌরহরি, জয় জয় নবদ্বীপ ধাম সর্বোপরি। মামগাছি গ্রামে গিয়া নিত্যানন্দ রায়, বলে এই মদদ্রুময় অযোধ্যা হেথায়। পূর্বকল্পে যবে রাম হইল বনবাসী,
লক্ষণ জানকী লয়ে এই স্থানে আসি। তো মামগাছি গ্রামে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, নিত্যানন্দ প্রভু যখন মামগাছি গ্রামে এসে উপস্থিত হলেন, তখন উপস্থিত হয়ে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী এবং ভক্তবৃন্দকে বলছেন, এই হচ্ছে মদদ্রুম দ্বীপ এবং এটি হচ্ছে অভিন্ন অযোধ্যা। অযোধ্যা থেকে অভিন্ন, অযোধ্যা এবং এই নবদ্বীপের মদদ্রুম দ্বীপ দুটি হচ্ছে অভিন্ন। পূর্বকল্পে যবে রাম হইল বনবাসী, পূর্বকালে যখন রাম বনবাসী হয়েছিলেন, নিত্যানন্দ প্রভু বর্ণনা করছেন। সবকটি কথা এখানে নিত্যানন্দ প্রভুর মুখ থেকে বলা কথা, যেটি পূর্বকল্পে শ্রী রামচন্দ্র মাতা সীতাকে বলেছিলেন, সেটি সেই লক্ষণই নিত্যানন্দ রূপে এসে আবার জীব গোস্বামীকে বলে শোনাচ্ছেন এই মদদ্রুমের কথা। তো এখন যেটা আমরা পড়ছি বা শ্রবণ করছি, এটি হচ্ছে নিত্যানন্দ প্রভুর কথা। নিত্যানন্দ প্রভু বলেছিলেন জীব গোস্বামীকে এবং ভক্তিবিনোদ ঠাকুর লিপিবদ্ধ করেছিলেন। তো বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, নিত্যানন্দ প্রভু বলছেন জীব গোস্বামীকে, ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন যে পূর্বকল্পে অর্থাৎ ত্রেতা যুগে যখন রামচন্দ্র এই বনবাসী ছিলেন, তখন তিনি বনবাসী থাকাকালে এই মদদ্রুম দ্বীপে এসেছিলেন লক্ষণ এবং জানকীকে নিয়ে, মাতা সীতাকে নিয়ে। এবং এখানে কি করেছিলেন, এই বটবৃক্ষতলে, নিত্যানন্দ প্রভু বলছে এই বটবৃক্ষতলে কুটির স্থাপন করে তারা কিছুদিন এখানে বসবাস করেছিলেন মাতা সীতা এবং লক্ষণের সঙ্গে। মহাবট বৃক্ষতলে কুটির বাঁধিয়া কতদিন বাস কইল আনন্দিত হইয়া, কিছুদিন বাস করেছিলেন এখানে অত্যন্ত আনন্দের সঙ্গে শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষণের সাথে। নবদ্বীপ প্রভারাম করি দর্শনে অল্প অল্প হাস্য করে শ্রী রঘুনন্দনে। তো নবদ্বীপের শোভা, এখানে কিছুদিন বসবাস করেছিলেন এই বটবৃক্ষতলে কুটির স্থাপন করে, এবং নবদ্বীপের এই শোভা দর্শন করে শ্রী রামচন্দ্র অল্প অল্প হাস্য করছিলেন, মৃদু মৃদু হাসছিলেন, এবং রামচন্দ্রের রঘুনন্দন অর্থাৎ রামচন্দ্রের এই মৃদু হাস্য দর্শন করে মাতা সীতা বলছেন। তো এখানে রামচন্দ্র যে বসেছিলেন, তখন রামচন্দ্রের যে রূপ, সেই রূপ এখানে ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে সেই রূপ বর্ণনা করে শুনিয়েছিলেন এবং ভক্তিবিনোদ ঠাকুর সেই কথাটি এখানে লিপিবদ্ধ করেছেন। রামচন্দ্র কেমন ছিলেন দেখতে, কিবা দুর্বা দলশ্যামরূপ মনোহর, রাজীব লোচন হস্তে ধনুক সুন্দর, ব্রহ্মচারী বেশ শিরে জটা শোভা করে, দর্শনে সকল প্রাণীগণ মনোহরে। তো অল্প অল্প হাস্য করছিলেন এবং রামচন্দ্রের রূপ ছিল দুর্বা দলশ্যাম রূপ, যেই রূপ সকলের মনকে হরণ করে, অত্যন্ত মনোহর রূপ। দুর্বা দলশ্যাম, দুর্বা ঘাস, দুর্বা দলের যেমন রূপ শ্যাম বর্ণ, দুর্বা দলের সেই দুর্বা দল শ্যাম বর্ণ রামচন্দ্র সকলের মনকে হরণ করছিলেন। রাজীব লোচন, তাঁর লোচন দুটি অত্যন্ত সুন্দর এবং তার হস্তে ধনুক ছিল। ব্রহ্মচারী বেশ শিরে জটা শোভা করে, এবং তার বেশ ছিল ব্রহ্মচারী বেশে তিনি ছিলেন, বনবাসী হয়েছিলেন, তাই তিনি ব্রহ্মচারী বেশে ছিলেন, এবং মাথায় শিরে কি ছিল, জটা ছিল। দর্শনে সকল প্রাণীগণ মনোহরী, তার এই বেশ, তার এই রূপ দর্শন করে সকল প্রাণীর মন হরণ হয়ে যেত। এই অদ্ভুত সুন্দর রূপ নিয়ে তিনি এখানে বসবাস করেছিলেন কিছুদিন এই বটবৃক্ষতলে মদদ্রুম দ্বীপের। তা হাসি হাসি মুখ দেখি জানকী তখন, জিজ্ঞাসে শ্রীরামে দেবী হাস্যের কারণ। রাম বলে শুনো সীতা জনক নন্দিনী, অতি গোপনীয় এক আছে তো কাহিনী। তো মাতা সীতা তখন দেখলেন রামচন্দ্র হাস্য করছেন, অল্প অল্প হাসছেন, মৃদু মৃদু হাসছেন। তো জানকী তার ওই হাস্য বদন দেখে জিজ্ঞাসা করলেন যে কি কারণে তুমি হাসছো, হাস্যের কারণ কি? তো রামচন্দ্র তখন বললেন, হে সীতে শুনো, হে জনকনন্দনী, হে সীতে শুনো, অত্যন্ত গোপনীয় কাহিনী আছে, অত্যন্ত এক গোপনীয় কাহিনী আছে, তা তুমি শ্রবণ করো। রামচন্দ্র এবার বর্ণন করছেন। ধন্য কলিযবে হয় এই নদিয়ায়,
পীতবর্ণ রূপ মোর দেখিবারে পাই। তো সেই ধন্য কলিকাল এসে যখন উপস্থিত হয় তখন এই নদিয়াতে আমাকে সবাই পীতবর্ণে দর্শন করে। এখন আমি দুর্বা দলশ্যাম বর্ণ, কিন্তু কলিযুগে, ধন্য কলিযুগে আমি পীতবর্ণ নিয়ে অবতরিত হই এই নবদ্বীপে। জগন্নাথ মিশ্র গৃহে শ্রী শচী উদরে, গৌরাঙ্গ রূপেতে জন্ম লোভিব সত্তরে। সত্তরে অর্থাৎ খুবই অল্প সময়ের মধ্যে আমি এই নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঘরে এবং মাতা শচী মাতার উদরে গৌরাঙ্গ রূপে এসে অবতরিত হব, জন্ম নেব। বাল্যলীলা দেখিবে যেসব ভাগ্যবান, করিব সেসবে আমি পর প্রেমদান। এবং সেই যে আমি যখন জগন্নাথ মিশ্র এবং শচী মাতার গৃহে এসে জন্ম নেব গৌর রূপে, পীতবর্ণ রূপে, তখন আমার সেই বাল্যলীলা যেসব ভাগ্যবানরা দর্শন করবে তাদেরকে আমি কি পর প্রেম দান করব। পর প্রেম অর্থাৎ কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, অপ্রাকৃত প্রেম আমি তাদেরকে দান করব। যারা আমার এই বাল্যলীলা দর্শন করবে তারা অত্যন্ত মহাভাগ্যবান। রামচন্দ্র গৌর অবতারের আগেই এ কথা ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন, মাতা সীতাকে বলছেন। সেই কথাই নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে বলে শোনাচ্ছেন। আর সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর কৃপা করে আমাদের জন্য যেন আমরাও শুনতে পাই তার জন্য তিনি লিপিবদ্ধ করে রেখেছেন, এবং সেই বদ্ধ লিপি আমরা এখন আস্বাদন করছি, পড়ছি। করিব সে কালে প্রিয়ে বিদ্যার বিলাস, শ্রীনাম মাহাত্ম্য আমি করিব প্রকাশ। তো আমি বাল্যলীলা করব এবং সকলকে প্রেম, পরপ্রেম, কৃষ্ণ প্রেম প্রদান করব আর বিদ্যার বিলাস করব। আমরা মহাপ্রভুর চরিত্রে জানতে পারি মহাপ্রভু নিমাই পণ্ডিত রূপে খ্যাত হয়েছিলেন নবদ্বীপে। সে বিদ্যাবিলাস লীলা, এই লীলাকে বলা হয় বিদ্যাবিলাস লীলা। রামচন্দ্র বলছেন আমি বিদ্যাবিলাস, বাল্যলীলা, পরপ্রেম দান করব আর বিদ্যাবিলাস লীলা করব। আর কি করব? শ্রীনাম মাহাত্ম্য আমি করিব প্রকাশ। শ্রীনামের যে মাহাত্ম্য তা আমি প্রকাশ করব এই নদীটাতে পীতবর্ণ গৌর রূপে এসে। তারপর কি করব? সন্ন্যাস করিয়াই আমি যাব নীলাচলে, কাঁদিবে জননিশীয় বধূ লয়ে কোলে। তারপর এইসব করার পর বাল্যলীলা, বিদ্যাবিলাস লীলা, নাম মাহাত্ম্য প্রকাশ ইত্যাদি করার পর আমি সন্ন্যাস নিয়ে নবদ্বীপ ছেড়ে নীলাচলে চলে যাব। এবং তখন সন্ন্যাস নিয়ে যখন নীলাচলে যাব তখন আমার জননী স্বীয় বধূ, নিজ বধূকে কোলে নিয়ে ক্রন্দন করবে। এই কথা শুনে মাতা সীতা বলছেন যে সব কিছুই করবেন তা ভালো, কিন্তু তুমি কেন সন্ন্যাস গ্রহণ করবে, জননীকে কেন কাঁদাবে এবং নিজ পত্নীকে কেন দুঃখ দেবে? নিজ পত্নীকে দুঃখ দিয়ে তোমার কি সুখ হবে? সেই কথা সীতা বলছেন। এই কথা শুনি সীতা বলেন বচন, জননী কাঁদাবে কেন রাজীব লোচন। এই কথা শুনি সীতা বলেন বচন, জননী কাঁদাবে কেন রাজীব লোচন। সন্ন্যাস করিবে কেন ছাড়িয়া গৃহিণী, পত্নী দুঃখ দিয়া সুখ কিবা নাহি জানি। সন্ন্যাস করিবে কেন ছাড়ি গৃহিণী? তুমি বিবাহ করবে তো গৃহিণীকে ছেড়ে আবার তুমি সন্ন্যাস কেন গ্রহণ করবে? আর নিজ পত্নীকে দুঃখ দিয়ে তুমি কি সুখ পাবে? আমি কিছু বুঝতে পারছি না, জানি না আমি তুমি কি সুখ পাবে নিজ পত্নীকে দুঃখ দিয়ে। শ্রীরাম বলেন প্রিয়ে তুমি সব জানো, জীবেরে শিখাতে বে হইল অজ্ঞান। শ্রীরামচন্দ্র বলছেন হে প্রিয়ে তুমি সব কিছুই জানো। প্রিয়ে হে সীতে তুমি সব কিছুই জানো, কিন্তু জীব শিক্ষা হেতু তুমি এখন অজ্ঞান, অজানার ভান করছো, অজ্ঞান রূপ ধারণ করেছো। তুমি সব জেনেও না জানার ভান করছো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। আমাতে যে প্রেম ভক্তি তারই আস্বাদন, দুই মাতে হয় সীতা শুনহ বচন। হে সীতা আমার বচন শুনো। আমাতে যে প্রেম ভক্তি আছে, অর্থাৎ ভক্তে এবং আমার মধ্যে যে প্রেমভক্তি আস্বাদন করে ভক্ত আমার সঙ্গে, সেই প্রেমভক্তি আস্বাদন দুইভাবে হয়। আমার সংযোগে সুখ সম্ভোগ বলয়, আমার বিয়োগে সুখ বিপ্রলম্ভ হয়। আমার সংযোগে, আমার সঙ্গে থাকলে, অর্থাৎ সংযোগ অর্থাৎ মিলন, আমার সঙ্গে যখন থাকে ভক্তরা
অর্থাৎ ভক্ত এবং ভগবান যখন একসঙ্গে থাকেন। এই যে মহাপ্রভু যখন লীলা করছিলেন নবদ্বীপে, তখন সকল ভক্তরা বাল্যলীলা থেকে শুরু করে 24 বৎসর পর্যন্ত সকল ভক্তরা মহাপ্রভুর সঙ্গে থেকে বিভিন্ন লীলা আস্বাদন করেছিলেন। তো একে বলা হয় সংযোগ লীলা, এবং এই সংযোগকে বলা হয় সম্ভোগ। আর আমার বিয়োগে সুখ বিপ্রলম্ভ হয়। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন নীলাচল, তখন সকলেই দুঃখ পেয়েছিলেন, বিরহ হয়েছিলেন। মহাপ্রভুর বিরহে কাতর হয়ে অনেকেই নবদ্বীপ ধাম ত্যাগ করে অন্যত্র চলে গেছিলেন। শ্রীবাস আদি ভক্তবৃন্দরা নবদ্বীপ ধাম ত্যাগ করেছিলেন গৌর বিরহে, মহাপ্রভুর বিরহে। তো এই বিয়োগ ভাবকে বলা হয় বিপ্রলম্ভ ভাব, সংযোগ ভাবকে বলা হয় সম্ভোগ, এবং বিয়োগ ভাব অর্থাৎ ভগবান যখন ভক্ত যখন ভগবানের কাছ থেকে আলাদা হয়ে যান, তাকে বলা হয় বিয়োগ ভাব বা বিপ্রলম্ভ ভাব। তো এই দুইভাবে ভক্ত এবং ভগবানের প্রেমের আদান প্রদান হয়। আমাদের সঙ্গে ভগবানের যে প্রেমের আদান প্রদান, সেই সম্ভোগ এবং বিপ্রলম্ভ, এই দুইভাবে সংযোগ এবং বিয়োগ, এই দুইভাবে হয়। তো রামচন্দ্র বলছেন, ভক্ত মোর নিত্য সঙ্গী সম্ভোগ বাঞ্ছায়, মম কৃপা বসে তার বিপ্রলম্ভ হয়। রামচন্দ্র বলছেন, ভক্ত আমার হচ্ছে নিত্য সঙ্গী, তারা সবসময় সম্ভোগভাবী বাঞ্ছা করে, কিন্তু আমার কৃপা বশ হয়ে আমি তাদেরকে বিপ্রলম্ভ ভাব প্রদান করি। ভক্তরা কোনোদিন বিয়োগ ভাব, বিপ্রলম্ভ ভাব বাঞ্ছা করে না, তারা সবসময় সংযোগ ভাব। কারণ ভক্ত হচ্ছে আমার নিত্য সঙ্গী, তাই আমার নিত্য সঙ্গী হওয়ার কারণে তারা সবসময় সংযোগ ভাব বাঞ্ছা করে, অর্থাৎ সম্ভোগ ভাব বাঞ্ছা করে, কখনো বিপ্রলম্ভ বিয়োগ ভাব বাঞ্ছা করে না। কিন্তু আমি কৃপা করে তাদেরকে এই বিপ্রলম্ভ ভাব প্রদান করি। কারণ না, ভক্ত মম কৃপা বসে তার বিপ্রলম্ভ হয়, আমার কৃপাতেই তাদের বিপ্রলম্ভ ভাব প্রাপ্ত হয়। কারণ না, বিপ্রলম্ভে দুঃখ যেই আমার কারণ, পরম আনন্দ তাহা জানে ভক্তগণ। বিপ্রলম্ভ দুঃখ যেই আমার কারণ। তো এই বিপ্রলম্ভে যারা, তারা আমার বিয়োগে, আমার বিপ্রলম্ভভাবে যে তারা দুঃখ পায়, সেটি আমার কারণেই হয়। কিন্তু ভক্তরা জানে যে এই বিপ্রলম্ভ দুঃখের পর পরম আনন্দ প্রাপ্ত হয়। অর্থাৎ বিপ্রলম্ভ এই বিয়োগ ভাবের পর, ভক্তের ভগবানের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর পুনরায় যখন ভগবানের সঙ্গে মিলন হয় ভক্তের ভগবানের, তখন যে আনন্দ পাওয়া যায়, পূর্বের সংযোগ আনন্দের থেকেও কোটি গুণ আনন্দ পাওয়া যায়। এই কথাটি ভক্তরা সবাই জানে, তাই তারা বিপ্রলম্ভ ভাবকেও গ্রহণ করে। যেহেতু তারা সম্ভোগ ভাবের বাঞ্ছা করে, কিন্তু আমায় কৃপা করে তাদেরকে বিপ্রলম্ভ ভাব প্রদান করি, কিন্তু তারা জানে যে এই বিপ্রলম্ভ ভাবের পর পরম আনন্দ আমরা প্রাপ্ত হব, পরম আনন্দ প্রাপ্ত হতে পারব, তাই তারা বিপ্রলম্ভ ভাবকেও গ্রহণ করে। বিপ্রলম্ভ শেষ যবে সম্ভোগ উদয়, পূর্বাপেক্ষা কোটি গুণ সুখ তাহে হয়। সেই তো সুখের হেতু আমার বিচ্ছেদ, স্বীকার করহ তুমি বলে চারিবেদ। তো পূর্বাপেক্ষা কোটি গুণ সুখ তাহে হয়। বিপ্রলম্ভ যখন শেষ হয়ে যায়, পুনরায় যখন ভক্ত এবং ভগবানের মিলন হয়, তখন সম্ভোগ ভাবের উদয় হয়, এবং তাতে পূর্বাপেক্ষা আগের সম্ভোগ ভাবের থেকেও কোটি গুণ সুখ প্রাপ্ত হয় ভক্তের। তো সেই সুখের জন্যই আমি এই বিচ্ছেদ ভাব তাদেরকে প্রদান করি, সে কোটি গুণ পরম সুখ প্রদান করার জন্যই এই বিচ্ছেদ ভাব আমি তাদেরকে প্রদান করি। তো হে সীতে, তুমিও এই কথা স্বীকার করো, মেনে নাও, স্বীকার করো। কারণ 4 বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব, এই 4 বেদেও এই কথাই বলেছে যে ভগবানের বিপ্রলম্ভের পর যে সম্ভোগ ভাব, সেই ভাবে ভক্তদেরকে কোটি সুখ প্রদান করে। তারপর রামচন্দ্র তার পরিচয় বলছেন, শ্রী গৌরাঙ্গ অবতারে কৌশল্যা জননী, শচী দেবী অদিতি বেদেতে যার ধ্বনি। তো গৌর অবতারে, আমি যখন গৌর অবতারে আসবো, তখন আমার মাতা কৌশল্যা, জননী কৌশল্যা শচী দেবী রূপে আসবেন, যিনি দাপর যুগে অদিতি। তো কৌশল্যা জননী দাপর যুগে অদিতি হয়েছিলেন, এবং গৌর অবতারে অর্থাৎ কলিযুগে তিনি শচী মাতা হয়ে এসেছিলেন। সেই কৌশল্যা অর্থাৎ কৌশল্যা, অদিতি, শচী 3 জন
এক। বেদেতে যার ধ্বনি, বেদেও এই কথাই বলেছে যে কৌশল্যায় অদিতি আর অদিতি শচী, তুমি বিষ্ণুপ্রিয়া রূপে সেবিবে আমারে, বিচ্ছেদে শ্রী গৌরমূর্তি করিবে প্রচারে। হে সীতে, তুমি বিষ্ণুপ্রিয়া রূপে আমার সেবা করবে। সে সময় মা কৌশল্যা জননী আসবে শচীদেবী রূপে, আর তুমি আসবে বিষ্ণুপ্রিয়া রূপে এবং আমার সেবা করবে। আর আমার বিচ্ছেদে তুমি গৌর মূর্তি প্রচার করবে, আমার গৌর রূপ মূর্তি তুমি তৈরি করে তা সেবা করে তুমি জগৎবাসীর কাছে প্রচার করবে বিগ্রহ সেবার। আমরা জানি মাতা বিষ্ণুপ্রিয়া দেবী। এখন আমরা ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করি, তো সেটি হচ্ছে মহাপ্রভুর বিচ্ছেদ বিরহ বিগ্রহ। বিচ্ছেদ বিরহ বিগ্রহ মহাপ্রভুর। সন্ন্যাস নিয়ে যখন চলে গেছিলেন মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া মাতা নিম্ব বৃক্ষের কাষ্ঠ দিয়ে মহাপ্রভুর মূর্তি তৈরি করে সেই মূর্তির সেবা করেছিলেন। সেই ধামেশ্বর বিগ্রহ, বিষ্ণুপ্রিয়ার সেবিত বিগ্রহ আমরা এখনও দর্শন করি। এবং অন্তিম সময়ে অন্তর্ধান লীলায় বিষ্ণুপ্রিয়া মাতা এই গৌর বিচ্ছেদ বিরহ গৌর বিগ্রহের মধ্যেই তিনি অন্তর্ধান হয়েছিলেন। তো সেখানে আমরা ধামেশ্বর মহাপ্রভুতে বিষ্ণুপ্রিয়া এবং গৌরাঙ্গ মহাপ্রভু দুইজনকে একসাথেই দর্শন করি, কারণ সেই বিগ্রহের মধ্যেই মাতা বিষ্ণুপ্রিয়া অন্তর্ধান হয়েছিলেন। তো সেই হচ্ছে বিরহ বিচ্ছেদ বিগ্রহ। তোমার বিচ্ছেদে কভু, তো কেন তুমি আমার এই মূর্তি বিরহ, আমার বিরহে আমার বিচ্ছেদে কেন তুমি আমার এই মূর্তির সেবা করবে না? তোমার বিচ্ছেদে কভু স্বর্ণ সীতা করি, ভজিব তোমারে আমি অযোধ্যা নগরী। না, তোমার বিচ্ছেদে সীতে, কোনো এক সময় তোমার বিচ্ছেদে আমি অযোধ্যা নগরীতে তোমারই স্বর্ণ মূর্তি তৈরি করে আমি তোমাকে ভজব। মাতা সীতা দ্বিতীয়বার যখন বনবাসে গিয়েছিলেন, বাল্মীকি মুনির আশ্রমে ছিলেন, তখন শ্রীরামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করার জন্য স্বর্ণ সীতা তৈরি করে সে অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন। তো সেই কথায় রামচন্দ্র এখন বনবাসে আছেন, বনবাস থেকে ফিরে যাওয়ার পর, রাজা হওয়ার পর এই লীলা করবেন। সেই কথা আগেই রামচন্দ্র বলে দিচ্ছেন যে কোনো এক সময় আমি তোমার বিচ্ছেদে স্বর্ণ সীতা তৈরি করে তোমার ভজনা করব, আর সেই বিনিময়ে তুমি নদিয়া নগরে বিষ্ণুপ্রিয়া রূপে এসে আমার গৌর মূর্তি গৌরাঙ্গ প্রতিমার পূজা করবে। তার বিনিময়ে তুমি নদিয়া নগরে গৌরাঙ্গ প্রতিমা করি পুজিব আমারে, আমার পূজা করবে গৌরাঙ্গ প্রতিমা তৈরি করে সেই বিচ্ছেদে স্বর্ণ সীতার বিনিময়ে। এই গূঢ় কথা সীতা গোপনীয় অতি, লোকেতে প্রকাশ নাহি হইবে সম্প্রতি। তো এই কথা অত্যন্ত গূঢ় গোপনীয় কথা, লোকের কাছে যেন এই কথা সম্প্রতিতে লোকের কাছে যেন এই কথা প্রকাশ না হয়, কারণ এই লীলা, এই কথা অত্যন্ত গূঢ় কথা, গোপনীয় কথা। আমি শুধু তোমার কাছেই প্রকাশ করলাম এই কথা, যেন সম্প্রতিতে লোকের কাছে যেন, লোকালয়ে যেন এই কথা প্রকাশ না হয়। এই নবদ্বীপ মোর বড় প্রিয় স্থান, অযোধ্যাদি নাহি হয় ইহার সমান। এই নবদ্বীপ আমার অত্যন্ত প্রিয় স্থান। অন্যান্য যে দ্বীপ, অন্যান্য যে জায়গা, অযোধ্যা আদি যে জায়গা আছে আমার লীলাস্থলী, সেই লীলাস্থলী থেকেও এই নবদ্বীপ হচ্ছে অত্যন্ত প্রিয় স্থান। অযোধ্যা এর সমান নয়। অযোধ্যা আদি যে নগরী, এই নবদ্বীপের সমান সেই অযোধ্যা আদি নগরী না। এই হচ্ছে আমার অত্যন্ত প্রিয় স্থান। এই রামবট বৃক্ষ কলি আগমনে, এই রামবট বৃক্ষ কলি আগমনে, অদর্শন হয়ে সীতা রবে সঙ্গোপনে। তো হে সীতে, এই যে রামবট, এই যে বটবৃক্ষটি দেখছে, এটি হচ্ছে রামবট বৃক্ষ। তো কলির আগমনে অদর্শন হয়ে যাবে, সঙ্গোপনে থাকবে, সঙ্গোপনভাবে অদর্শন হয়ে থাকবে। জনসাধারণ এই বটবৃক্ষ দর্শন করতে পারবে না। কলির আগমনে এই বটবৃক্ষ অদর্শন হয়ে থাকবে, সঙ্গোপন হয়ে লুকিয়ে থাকবে। এই রূপে রাম সীতা লক্ষণ সহিত এই স্থানে কতদিন হয়ে অবস্থিত।
তো এইভাবে নিত্যানন্দ প্রভু বলছেন যে এইভাবে রাম সীতা লক্ষণের সঙ্গে এই স্থানে কিছুদিন অবস্থান করেছিলেন। তারপর তারা দণ্ডক অরণ্যে চলে গেছিলেন। দণ্ডক অরণ্য গেলা কার্য সাধিবারে, রামের কুটির স্থান পাও দেখিবারে। তো হে জীব গোস্বামী, তারপর তারা এখান থেকে দণ্ডকারণ্যে চলে গেছিলেন রাম সীতা এবং লক্ষ্মণকে নিয়ে। তো এখন এই যে কুটির দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সেই শ্রীরামের কুটির, যেখানে তিনি ভাই লক্ষ্মণ এবং মাতা সীতাকে নিয়ে অবস্থান করেছিলেন। সেই কুটির এখন তুমি দর্শন করছো। তারপর তারা এখান থেকে চলে যান দণ্ডকারণ্যে। তো এইভাবে নিত্যানন্দ প্রভু সেই রামলীলা, পূর্বকল্পের রামলীলা বর্ণন করে শুনিয়েছিলেন জীব গোস্বামী পাদ এবং সকল ভক্তবৃন্দকে। এবং এই কথাই নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর আমাদের জন্য কৃপা করে, দয়া করে আমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছিলেন। এবং তাই আমরা এই অত্যন্ত গূঢ় গোপনীয় লীলা এখন আমরা শ্রবণ করতে পারছি। তো সেই শ্রীরামচন্দ্রেরই আগমন তিথি বা আবির্ভাব তিথি রামনবমী, সকলেই রামনবমী ব্রত অত্যন্ত যত্ন সহকারে পালন করুন এবং রাম সীতা লক্ষ্মণ এবং হনুমানের আশীর্বাদ প্রাপ্ত করুন। সেদিন অনেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করেন, অনেকে দুপুর পর্যন্ত উপবাস করেন, অনেকেই দুপুর পর্যন্ত উপবাসের পর অন্নপ্রসাদ গ্রহণ করেন, আবার অনেকেই অনুকল্প প্রসাদ, একাদশী প্রসাদ গ্রহণ করেন। রামচন্দ্র হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, তো আমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারি, তবে নিজের পরিস্থিতি অনুসারে। হ্যাঁ, আমরা যেমন কেউ গৃহস্থ, গৃহে বাস করি, হ্যাঁ, কর্মের মধ্যে লিপ্ত থাকি, মন্দিরে যারা বাস করছেন তাদের প্রচার ইত্যাদি থাকে, তাই নিজের পরিস্থিতি অনুসারে আমরা এই রামনবমী ব্রত পালন করতে পারি। দুপুর পর্যন্ত উপবাস থেকে তারপর শ্রী রামচন্দ্রের সীতার অভিষেক কোনো কোনো জায়গায় হয়ে থাকে, না হলে পুষ্প অভিষেক, শ্রী রামচন্দ্রকে পুষ্পাঞ্জলি প্রদান করে আমরা উপবাস ভঙ্গ করতে পারি। তারপর আমরা ভগবান শ্রী রামচন্দ্রকে ভোগ নিবেদন করে আমরা সে প্রসাদ গ্রহণ করতে পারি দুপুরের পর। অনেকেই অনুকল্প প্রসাদ গ্রহণ করেন, সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকেন। তো নিজের নিজের পরিস্থিতি অনুসারে এই রামনবমী পালন করা উচিত। এই নয় কি যে আমাদেরকে অনুকল্প প্রসাদই পেতে হবে, সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে হবে, তা না, নিজ পরিস্থিতি অনুসারে আমরা করতে পারি। শ্রীল প্রভুপাদ তাই বলেছেন এবং তিনিও তাই করেছেন। তো এখন সকলেই বিষ্ণু তত্ত্ব এই চিন্তা করে সকলে অনেকেই করেন, সন্ধ্যা পর্যন্ত উপবাস করেন, একাদশী প্রসাদ, অনুকল্প প্রসাদ পেয়ে থাকেন। তো সেটি নিজ নিজ পরিস্থিতি অনুসারে আপনারা করতে পারেন। তো যাই হোক, আসল কথা হচ্ছে রামনবমী তিথির দিন শ্রী রামচন্দ্র মাতা সীতার কাছে প্রার্থনা করা উচিত, পুষ্প নিবেদন, পুষ্পাঞ্জলি প্রদান করে তাদের কাছে প্রার্থনা করা উচিত যেন আমরা কৃষ্ণ ভক্তি প্রাপ্ত করতে পারি এবং জনসাধারণের কাছে যেন এই রামচরিত্র, কৃষ্ণ চরিত্র, গৌর চরিত্র যেন প্রচার করতে পারি এবং পারমার্থিক উন্নতি যেন আমরা লাভ করতে পারি। এই ঘোর কলি থেকে, সংসার দাবানল থেকে যেন আমরা উদ্ধার হতে পারি। সেদিন বেশি বেশি জপ করা উচিত। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থের শ্রী রামলীলা, মধুদ্রুম দ্বীপের শ্রী রামলীলা বর্ণন এখানেই আমরা সম্পূর্ণ করছি হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনির মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, ভালোভাবে রামনবমী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ।